আয়নায় নিজের চেহারাটা কোনোদিনও দেখছো নি? জল পাই পয়সা গেলে গুইলা গেলে যেরকম চেহারাটা হয় ওরকম চেহারা হয়েছে তোর। আমি কেন যে কেউ তোর চেহারা দেখলে এরকম খিটখিট করবো, আমি তো তোর কিছুই কই না। তোমার নিজের চেহারা সম্পর্কেও কিন্তু একটা ধারণা থাকা উচিত তোমার। মাইনছে মনে করো ট্যাপ খাওয়া পাতিলের দিকেও তাকাইবো, তা তোমার দিকে কেউ তাকাইবো না। ওই রাইতে বেলা ধান তো দানের আগে একটু শিওর হয়ে নেন আমার ঘরে কেউ আছে নাকি। হ্যাঁ তোমার ঘরে আছে মানে এটা কি তা কইতেছো? কেডা থাকবো তোমার ঘরও? তোকে তো আমি এই কলেজে ঢুকতে মানা করেছিলাম, তুই তারপরেও কেন ঢুকেছিস রে মামুর পুঠা? রাজনীতির লেগে তো আর আমার ছাত্র জীবনটা আমি নষ্ট করে দিতে পারি না। তোমার সময় নাই না? স্যান্ডেলটা দিয়ে এমন একটা বাড়ি দিমু না তোমারে। একটা ভার্সিটির সম্মানিত শিক্ষকরে তুমি স্যান্ডেল দিয়ে বাড়ি দিবা? ঠিক হইছে চামেলি, তুমি আমারে ডাউন দিছো, আমি তোমারে গোডাউন দিমু। তারপরে এই গোডাউনের ভিতরে বস্তার মতো গুদাম জাত করে নাও। মাইন্ড ইট চামেলি। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। দেখছেন মায়ো, দেখছেন টুলু ভাই কেমন খেপছে? আপনার বাড়িতে আইসা আপনার সামনে আমার অপমান করতেছে। আসলে তো টুলু, তুমি আমরা বাড়িতে আইয়া ছোট বোনের অপমান করতেছ, ফাউল গুডাউন এটা কিতা কইতেছো? হ্যাঁ হ্যাঁ না, তোমার আপন মামার তো বোন, ছোট বোন। আমি তো হ্যাঁ রে আমার বয়সে ছোট মনে করি, হ্যাঁ তো আমার ছোট মনে করে না, সমান সমান মনে করে। আর হ্যাঁ যে আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাউন দিছে, ইতান আজে বাজে কথাবার্তা কইতেছে, আপনি তো ইতানের কোনো প্রতিবাদ করলেন না। প্রতিবাদ করানোর সময় পেলাম কই? তার আগেই তো তুমি বানি দিতেছ। যাক সামেলি, আমার তোমার লগে কিছু জরুরি কথা আছে, মাথা ঠান্ডা করে আমার কথাটি শুনবা। ঠিক আছে সামিলি, তোরা বইয়া কথা কর, আমি চা বানাই আনি। বউ টুলু বউ। কোন কি কথা কইবেন বল। আব্বা, নারায়ণপুর থেকে দুলুরে ফিডাইন না খবর লয়ে যে বেটা আইছে হে বেটার তো আমার পুরা বাট পার মনে হয়েছে। আমার তো মনে হইতাছে যে আপনার একটা বক্কর চক্কর দিয়ে বুঝাই শুনে গেছে কা। আমারও তাই মনে হইতেছে দুলা ভাই। দুলুর আর বাড়িতে গেল আয়া করলো দুলু বালা আছে। দুলুর শ্বশুর বাড়ির লোকেরা তারে কত আদর যত্ন করছে, এমন কিছু হইলে টুলুর চোখে পড়তো না নি। আমরা টুলুর যে পলিটিক্যাল চোখ, বাপরে বাপ। আরে ফ্যামিলি পলিটিক্স এর কি বুঝবো, একজন একখান ফোলা। দুলু আমার মা ছোটবেলা থেকে চাপা স্বভাবের, হ্যারে কিছু বুঝতে দেয় নাই, হ্যারে বুঝতে দেয় নাই পাশে না আমরা কষ্ট পাই হের লিগা, বুঝছো? অনেক কি করতেন? ভাবতেছি আমি নিজেই কাজ একবার নানপুর যাবো, জামাই লোকের কথা বলবো। হ্যাঁ বিজনেসে মাইর খাইছে, লস করছে, লাগলে কিছু টাকা হ্যারে দিব, কিন্তু আমি আমার তুলুর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ আমার একটাই মাইয়া, হ্যাঁ ছোটবেলা থেকে রাজকন্যার মতো আমি মানুষ করছি। বাবা মনে না আব্বা, দুলুরে ফিডাইছে এটা হুইন্না যদি আপনি এই ছাড়ারে আবার আরো উল্টা টেয়া দিতে যান তাহলে কিন্তু মাথা উঠে যাবো গা। তাহলে কিরব যে কোনো কারণেই হোক দুলুরে ফিরাইবো আর আপনি গিয়ে তার টেয়া দিবেন, নতুন একটা ব্যবসা শুরু করে নেব। আর আব্বা ব্যাগরু যদি একবার মনুষ্য মাংস মজা পাইলায় তাহলে কিন্তু অন্য কোনো মাংস আর মজা লাগতো না। ওমা গুমা, ঠিক কথা কইছ করে। হ্যাঁ তো ঠিক কথা কইছে দুলা ভাই। দুলুর জামাই যদি দুলুর গায়ে হাত তুলে থাকে, হেরে তো টিয়া পয়সা দূরের কথা, জামাই হিসেবে সম্মান দেওয়া উচিত না। আমার তো আব্বা তারে কসলা লিতে মন চাইতাছে, আমার তো মনটা কইতাছে দুলুর উপরে এরপরে তো টর্চা তো দূরে থাকে, একটা তুই ফুলের টোকা দেয় তাহলে আব্বা সম্পত্তির থেকে করে বঞ্চিত করলাম। তোমরা দুইজনই উল্টা পাল্টা কথা কইতেছো, তুমি তোমার খালা বিষয়টা বুঝবারই পারতেছো না। আরে একটা যুবক ছেলে বিজনেসে মাইর খায়া লস কইরা বেকার ঘরে বসে থাকলে এরকম একটু একটু করতেই পারে। আপনি তো আব্বা এই বেড়া লানি কথা কইতাছেন যে বেড়া আজ গায়ে ছিল দুলুর খবরটা লইয়া। শুনেন দুলা ভাই, আপনি কাল যাইতেছেন যান,
কিন্তু টাকা পয়সার ব্যাপারে হেরার লগে কোনো কথা কইবেন না, উল্টা তারা ফাফর দিবেন। হাই 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 হাই, আমার তরকারিটা মনে হয় পুড়ে গেল গা। গরম করছো না ফুরে আছে তুমি? আরে বালা মতো দেখবে না তুমি? বল খানা কি যে করুম কিছুই তো বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করুন যায়। শুনেন ছোট ভাই, আপনার এই ঢঙের কথা শুনতে কিন্তু আমার আর ভালো লাগতেছে না। যদি কোনো কামের কথা থাকে তাহলে আপনি আমারে কোন, এইসব আলগা পেশাল আপনি আর পাইবেন না। আমি যখন যেটা কই এটা তোমার কাছে ডং মনে হয়, আর মাথাটা দইরা দে নিজে ডং করো, এটা কি তুমি দেও না? হ্যাঁ, আর তোমার কাছে এতক্ষণ ধরে যা কইলাম এগুলো কি তোমার কাছে আলগা পেশাল মনে হইলো? তাইলে কোন কামের কথাটা আপনি আমারে কইছেন উনি? আপনার পিঠ পিছে মানছে যে আপনার ডেড হর্স বলে ডাকে, এই খবর আপনি রাখেন? শুনো, এই খবর আমার রাখতে হইতো না। ডেড হর্সের একটা গুণ তোমার জানা নাই চামিলি। ডেড হর্স যদি চায় তাইলে সোলা পানি খাইয়া আবার খারাইয়া যেতে পারে, তারপর যে ধরনটা দৌড়ায় এটা আগের থেকেও বেশি। সোলা পানির ব্যবস্থা থাকলে আপনি আমার কাছে আইতেন না ছোট ভাই। এইটা আমি জানি, এইটা আমি বুঝি। তুমি কিছুই বুঝো না চামিলি। আমি যদি চাই তোমার প্রত্যেকটা কথার উত্তর দিতে পারি, কিন্তু আমার সংগঠন আমার এটা এগেইছে না। আমার সংগঠন আমার এগেইছে ধৈর্যশীল হওয়ার লেগা। আমার সংগঠন আমার এগেইছে মাথা যদি গরম হয়ে যায়, শান্তি গরম হয়ে গেলে ওম শান্তি ওম কয়ে মাথাটারে ঠান্ডা রাউনের লেগা, তারপর শান্তিপূর্ণভাবে চেষ্টা করার জন্য, সমাধান খোঁজার জন্য। আর তারপরে যদি না হয়, এই টুলু বিশ্বাস কিন্তু হার্ডলাইনে যায়। ঠিক কইছেন ছোট ভাই। তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো? আমি যদি প্রিন্সিপাল স্যারের কাছে যাইয়া ইলেকশনের তারিখ স্থগিতের কথা না কই, তাইলে আপনি হার্ড লাইনে যাবেন, তাই তো? এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকতো না চামিলি। সো স্যাড ছোট ভাই, সো স্যাড। আপনি তাইলে একটা কাম করেন, আপনি যা যা করতে পারেন, যা যা আপনার করণের আছে সব দিয়ে আপনি করে লান। কারণ কি জানেন ছোট ভাই, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যায়া ইলেকশনের তারিখ স্থগিতের কথা কমু না। শুনো চামিলি, আমি আইছিলাম তোমারে শান্তিপূর্ণভাবে একটা সমাধানের ব্যবস্থা করানোর লেগে, কিন্তু তুমি এটা মানলা না। যদি কলেজের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, এটার লেগে দায়ী থাকবো কে জানো? তুমি চামিলি, তুমি কথাটা মনে রাখো। আমি আসি। শুনেন ছোট ভাই, আরে আপনি না ওম শান্তি, ওম 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 শান্তি ছোট ভাই, শান্তি। আরে ছোট ভাই, আপনি কি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবেন এটা তো আমি জানি। এর চেয়ে কি ভালো হয় কোন তো? এর চেয়ে ভালো হয় আপনি বাইকিয়া মনে শান্তিতে ঘুম দেন। আপনার লগে আমার দেখা হবে ব্যাটলফিল্ডে। গুড নাইট। এই যে টুলু মিয়া যাইতেছো গা, হইনা যাও ওইদিকে। জি মামি, কি করবেন কর। তোমরা এই ঝগড়াঝাটি আর কতদিন সহ্য করতে হবে আমার? শুনেন মামি, ঝগড়াঝাটি আমি করছি না। ঝগড়াঝাটি আমি মোটেও পছন্দ করি না। যা করণের এটা আপনার মাইয়া করতেছে। আপনাকে বংশ হইতেছে গিয়ে সৈয়দ বংশ। সৈয়দ বংশের নাতনি হইয়া আপনার মাইয়া এরকম আলকাতার মতো চ্যাটচ্যাটের স্বভাব হইল কেমনে, এটা আমি ভাইবা পাই না। খালি একজনের দোষ দেওয়ান বাদ দেও। আমি তো এতক্ষণ সবই শুনলাম, কেউ তো কাউরে সাইরা কথা কম না, এক হাতে তালি বাজে না, বুঝছো বাবা? জি মামি, আমি তো আইছিলাম শান্তিপূর্ণভাবে জিনিসটা সমাধান করতে। আপনার মাইয়া তো হেলাইনে গেল না, উল্টা আমার অস্থির বানা ছেড়ে দিল। আমি এতাম কিনে তা শুনতাম চাই না। কাল কলেজে যাইবা, গিয়া সামিলির দলের ব্যক্তিরে ডাক দিবা, আর তোমার দলের সবাইরে ডাক দিবা। ডাক দিয়া হাতে হাত মিলাইয়া এক হয়ে যাইবা। এক দল হইলে কোনো বেজাল হইতো না। মামি, আপনি যে কথাটা না উনাইলেন, আপনি যদি দেশের দুইটা বড় দল রেখন আপনারা এক হইয়া যান, এটা যদি কোনো পাগলে উনে তাহলে কুতু কুতু খাইয়া লুটুপুটু খাইব। আমি এটান কিছুই বুঝতে চাই না।
কালকেই তুমি আর সামিলি এক হয়ে যাইবা, আর যেন কোনো কাজে ঝগড়া না দেখি। তার থেকে মামি আমি কি কই আপনি শুনেন, আপনি আপনার মাইয়ারে বুঝান, হ্যারে বুঝাইয়া কোন কলেজে নির্বাচনের তারিখটা পরে যেন ঘোষণা করার ব্যবস্থা করে। 2 মাস পরে যদি কলেজের নির্বাচন হয় তাইলে কলেজের পরিস্থিতি একদম স্থির থাকবো, কোনো গন্ডগোল হইতো না। হাসা কইতেছ টুলু? জি মামি, বুকে হাত দিয়া কইতাছি, যদি ইলেকশনটা 2 মাস পরে হয় আমার তরফ থেকেও কোনো মুভমেন্ট হইতো না, কলেজের পরিস্থিতি একদম শিথিল থাকবো, ঠান্ডা থাকবো। দেখেন কাজটা করতে পারেন কিনা। আমি আসি মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টোয়া দেখে রে, কি তো হয়েছে? কত কান্না করে? আরে আসতো তো, কে আপনি? কতক্ষণ? এতক্ষণ ধইরা যে কে করতেছি, আপনি জবাব দেন না কেন বলু ভাই? আরে কেমনে জব দিতাম, মানে আমি যে জব দিমু ভিতরে শুইব আছে না নাই ইতাম তো জানি না, দেখা গেল ফেসলে গেল গা, এর লেগে চুপ করে রয়েছি, বালা করছি না। আপনি এত বোকা কেন বলু ভাই? শুইব যদি আমার ঘরে থাকতো তাহলে পরে কি আপনি টোয়া দিতেন? টোয়া দেওয়া আর কথা কওয়াতে একই কথা। শুইব কি ভাবতো কোন? শুইব যেহেতু আসিল না, এরকম কে কে না করে জানলাটা খুলে লাইলে তো সার লইলে, জানলাটা খুললে কি আমি ডাহাতি করে লয়ে গেলাম হইলে? আপনি না হয় অন্য কেউ তো হইতে পারতো না? অন্য কেউ আবার কেডা? অন্য কেউ তোমার রাতের বেলা আয়া জানলার মধ্যে একটু আদায় নাকি? দূরে বলু ভাই, আপনার পেছনে স্বভাব ছাড়েন তো। আইসেন কেরে ইলে কোন? আরে কি আশ্চর্য, তুমি দিয়ে আমার ব্যাপারে একটু খেয়ালই রাখো না। মানে আজকে বিয়ে লই না, তোমার লগে কথা হইলো যে আমি আজকে রাইতে আমু আইয়া তোমার ওই একটা প্রশ্ন যে দিছিলাম এটার উত্তরটা তুমি আমার লেখা দিবা, মন নাই? বুঝলা গেছো গা? বলতেই পারি, তাতে কোনো অসুবিধা আছে নাকি? বললে আবার আপনি কয়ে দিবেন না? ওরে আমার ব্যাপারে যার একটু চিন্তা ভাবনাও নাই, হের জানলার পাশে এসে আমি কেরে সময়টা নষ্ট করতেছি। আল্লাহ কেরে, আমি কি আপনার রাইতে কিছু জানে? আপনি তো প্রশ্নটা দিয়ে গেলেন, একটা যুবক কেমনে টের পাবে সে একটা মেয়ের প্রেমে পড়ছে? যাক, প্রশ্নটা তাইলে মনে আছে, দাও উত্তরটা দাও। ফালকি, ও ফালকি, কই রে আমার কই? আয় ফালকি, এত ডাড়াই করি আসস না কেরে? ফালকি, আই শুইব। আপনি একটু ওয়েট করেন, আমি শুইবুর লোকে কত কে আইতেছি। ফালকি, ফালকি প্লিজ উত্তরটা দিয়ে যাও ফালকি। আয় সামরি, আদর করে ডাকলে মনে ধরে না না? কি তো হইছে আপনার? আপনি আইছেন কি কামে? তা গাইতে আজকাল উনি আইছে, এই বিয়াই না লাগেছস তুই, সারা দিন টই 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 করে ঘুরে হন আইছস না? এমন করস কারে বইন? জানোস আমি কতদিন বাদে হরিনা বাজার গেছি, তারা বাহারের লগে কিনছি, ঘুরছি, ভাতের দোকানে ভাত খাইছি, চায়ের দোকানে চা খাইছি, কি যে মজা করছি। দেরি তো করাই দিছে তোমার নটবি শরৎ সিরাজ শাহী। উমা গুমা, নট বিশারদ সিরাজ চাই আবার আমার হইল কুম্বলা। সে তো তোমার দিওয়ানা। একটা ঘুষা মেরে তো নাকের বদনা ভাড়া এলাম। আজিল মাইয়া, তোমার নটবি শরৎ আমারে কয়, ও সুই একটু বসো না, তোমার ফালকি বেগমের লাইগা কিছু সাজেশন দিয়াম। এটা নিতে গিয়ে তো আমার দেরি হইছে। বুঝা লাইছি, তোর একটু বেশি সময় কাছে পাওয়ার লেগা কামটা করছে। ফালকি, তুই কিন্তু ফ্রি স্টাইলে আমার লগে বেশি বেশি বেয়াদবি করে লাইতেছস। আমি একটা সাদা সিধে মাইয়া, আমার স্বামীর বিরহে আমি বিরোহিনী,
আর তুই কিন্তু আমার পরকিয়া করার জন্য উদ্বুদ্ধ করতেছস। আচ্ছা ঠিক আছে আর কইতাম না, দে অন সাজেশনটা দে, কি লেখছে একটু দেই। ধর, আমি কিন্তু অন্য পড়ি নাই, উনি ভালো মন্দ কি লিখছে আমরা একটু পড়তে দিস। আচ্ছা, ও জানাইছিল তোর লগে দেখা করতে, ওই জুলু কাকা তোকে জানি কি মিটিং ডাকছিল। আল্লাহ গো আল্লাহ, আমি তো জানতামই না। ঠিক আছে, কাল সকালে গিয়ে আমি জুলুকার কাছে মাপ চেয়ে নি মনে। ফালকি, তুই কি একটা জিনিস খেয়াল করছোস? আজ কয়দিন হয়ে গেল তাহার যে আমার গুলোকে কোনো যোগাযোগ করে না। কোনখানে আছে কি আছে আমার ভাইটা ভাই? তোর না শুইব কুচ্ছু মনে দেয় না, তোরই না কয়ে গেল জুলু কাহার বর্গা ফসল উড়ানোর লইগা হ্যাঁ গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতেছে। ও হ, মনে পড়ছে। তাই বলে একটা খবর দেব না কোনখানে আছে কেমন আছে? এখন তো মোবাইল অ্যাভেলেবল। ও আন আবার অরি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিছস না? যা ঘরে যা, কাপড়টা পাল্টাইয়া রান্না বান্না কর, রান্নায় মনোনিবেশ করো, যাও। ফালকি, তুই এখন রান্ধস নাই? তুই তো দেখি একটা শোপিস, সারাদিন হাজ্জা গুজ্জা ঘরের মধ্যে বয়া থাকস। আর আমি তো চাকরানি, আমু রানমু তোমারে মুয়ে তুলা খাওয়ামু, এর বাদে তুমি মহারানী খুশি হইবা না? সারাদিন হাজ্জা গুজ্জা ঘরের মধ্যে কি করস? তুই কি করস? পালা লেখছি আর পালা দেখছি। কি? না না, মনে মনে শুইব, যা তো রান তো, আমার গিদা লাগছে অনেক। উফরে তোমার বাড়ির মশাটি এত ব্যর্থ, আমার একটা কামড়া সালবাকলা উড়াইলে চেক করে আমগো বাইর যাইও একটা মশা একটা খামচিও দিত না, কামড় তো দূরে থাক। মশা যায় না, আপনি এনে রোজ রোজ বেড়ার মতো কারাই থাকেন। তুমি আমার বেহায় বললা, আমার হায়ের অভাবটা কোনো বলো? আমি কি অন্য মাইয়ার জানলার হেন গিয়ে একটু হাদিছি? আমি কি বেহায়া কও? আমার জানালাই বাইশে কারণ কি লেগে? তুমি আমার অ্যাডভাইজার না, মানে এমন কোনো বিষয় আসেনি যে আমার কোনো বিষয়ে তুমি অ্যাডভাইস করো না? ও, আমি আপনার অ্যাডভাইজার। বালা, এই পদবিটা আমি কবে পেলাম উনি? দিলাম আর কি, মানে বিগত দিনের কার্যকলাপ সবকিছু হিসাব নিকাশ করে দেখলাম আমার সব কাজের ভিতরেই তোমার অ্যাডভাইসগিরি আছে। মানে তুমি যেমনে খুশি যেমনে আমারে চলতে কইছো আমি চলছি, তুমি যেমনে খুশি সেমনে আমারে দৌড়াইতে কইছো আমি দৌড়াইছি, হুঙ্গাইতে কইছো হুংছি, সব ব্যাপারেই তোমার একটা ব্যাপার আছিল না, এর লেগে তোমার অ্যাডভাইজার বানাই দিছি আর কি। কও কও, তুমি আমার অ্যাডভাইস করছো না? হ্যাঁ, মিসানি কথা দিয়ে আমি কি কইতাম? যা কর আপনি তো সব কইতেছেন। এই যেমন হেদিন তুমি ভালোবাসার সংজ্ঞাটা কি সুন্দর করে লেখা দিছো, বাহ বাহ বাহ, কি সুন্দর। এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখতো আমি শিওর অস্কার ফাইলে হইলে আর নাহলে নোবেল ফাইলে হইলে, আজকে তুমি দেখা কিচ্ছু পাইছো না। আরে কি সুন্দর করে তুমি লেখছো, এর লেগে তো তোমার কাছে আইছি, তুমি আমার যোগ্য অ্যাডভাইজার। আচ্ছা অ্যাডভাইজার বালা। আচ্ছা কারণ আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ালি। থ্যাংক ইউ। এনে খুলবেন না, বাইরে গিয়ে খুলেন গিয়া। আর শুনেন, এই থিওরি কারো উপর প্র্যাকটিস করতে যায় না আবার। ঠিক আছে, গেলাম ফালকি। অ্যাডভাইজারের নাম ধরে কেউ ডাকে ম্যাডাম বলেন। ও ঠিক আছে, আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। অ্যাডভাইজার ঠিক আছে, অ্যাডভাইজারই হইলাম, দেখি কেমনে কি হয়। ইতন কি
কাগজ লুকাইতেছেন মিয়া ভাই? এই এই কি ব্যাপার, তুমি কিন্তু বেয়াদবি করতেছো স্টুপিড। তুমি কি সারাদিন দেই না করে তুমি কোনো তাও কি করো? আর কইেন না মিয়া ভাই, বহুত পিনিকের মধ্যে আছি। ফিনিকের মধ্যে আছো? তুমি কি নেশা ফান ধরেছো নাকি ভাই? ইতান কিসব কথাবার্তা কন মিয়া ভাই? নেশাবা নিয়ে করতাম কে রে? হ্যাঁ, আমি এমনি অস্থির হয়ে রয়েছি। ও আচ্ছা, অস্থির রয়েছে কে রে? ওই যে সামিলি তোমার অস্থির করে রাখছে? হ্যাঁ সারা, আর কে আছে আমার অস্থির করানোর লেগা? মাঝে মাঝে মনে হয় আপনার মামায় কি লেগে মাইয়ারে জন্ম দিছিল। যাই হোক, আপনি কি কাগজ পকেটে ঢুকাইলেন? এই যে তুমি কিন্তু আবার বেয়াদবি শুরু করেছো। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি যে শোনো, বিদ্যা সবসময় অর্জন করবা আর বেয়াদবি সবসময় বর্জন করবা। তুমি বেয়াদবি যদি বর্জনের উপায় খুঁজতে থাও তাহলে তুমি এক কাজ করো, প্রথম স্টেপটা নিয়ে নাও, উল্টা করো। উল্টা করো, আমি একটু পড়ে লই, ইম্পর্টেন্ট একটা জিনিস। পালকি কলাকারের প্রেম পত্র নাকি? ও বেয়াদবি করবে না বড় ভাই, কিন্তু আমি তোমার। এই 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 কিটা করলো তুমি এটা? দেহি কি প্রেম পত্র হয়েছে, এটা পড়তে হইতো না? আরে প্রেম পত্র না, বাজাল্লা পত্র। এর লেগা তোমার এমনি ফরন লাগবো, তুমি এটা সমাধান দাও। প্রশ্ন: একজন যুবক একজন যুবতীর প্রেমে পড়িয়াছে, সেইটা কিভাবে বুঝিবে? উত্তর: এই প্রশ্নের উত্তর আপনি টুলু বিশ্বাস অথবা সামিলির কাছ থেকে জেনে নিন, কারণ এর আগেও আপনি তাহাদের শরণাপন্ন হয়েছেন, নানান বিষয়ে অ্যাডভাইস নিয়েছেন। হ্যাঁ। তাইলে বিষয়টা হইতেছে এই মিয়া ভাই, বুঝতাম পারছেন? এই বেকুল্লা, আমি যদি বুঝতে পারতাম তাহলে কি আর তোরে ফরতে দিতাম? এটা হইতেছে গিয়া আপনার যাবৎকালের বুয়ামির ফসল, যেটারে কয় কম্প্রিহেন্সিভ বুয়ামি। আপনি নিজের বিষয় নিজে হ্যান্ডেল না কইরা আমার কাছ থেকে আর সামিলি বেগমের কাছ থেকে বুদ্ধি নিছেন, এইটা আবার আপনি আপনার অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারে জানাইও দিছেন। এর লিগে আপনার চিফ অ্যাডভাইজার খেপা খুপে এই সমাধান দিছে। তাহলে অনেক কি করতাম? ইতাল লয়ে এত টেনশন করেন না মিয়া ভাই। প্রিয় ফালকি, তোমার পালাখানা খুবই সুন্দর হয়েছে। পালাটির শেষ কি হবে তাহা দর্শক কল্পনাও করতে পারিবে না, যা একটা পালার জন্য অতীব গুরুত্বপূর্ণ। শুরুতে কিছুটা মন্তর থাকিলেও মাঝে মাঝে গিয়া পালাটি দুরন্ত গতি পায়, চোখের নিমিষে শেষ হইয়া যায়, যাহা পালার রচনার আরো একটি ভালো বৈশিষ্ট্য। পালাটির নাম ভালো হইয়াছে। জলবালিকা নামটি সবারই পছন্দ হবে। তোমার উত্তরোত্তর উন্নতি কামনা করিতেছি। ইতি নাট্য বিশারদ সিরাজ সাহেব। প্রিয় সখী, আমি জানি এই সাজেশন তুমি ফালতুতে দেওয়ার আগে করে কি কইতেছিস? আর একটু পয়রা দেখ না, দেখ। প্রিয় সুই, আমি জানি এই সাজেশন তুমি পালকিকে দেওয়ার আগে খুলিয়া পড়িবে, তাই সাহস করে দিচ্ছি আজ তোমাকে আগের মতোই সমান ভালোবাসি। তুমি সুহে আছো জেনে আমার কি যে ভালো লাগে, অথচ আমাকে নিয়ে তুমি একদিনের জন্য ভাবিলে না। পড়া শেষ করে এই অংশটুকু ছিঁড়িয়া ফেলে ফালকিকে কাগজটা দেবে। শুইব শুইব, একটা করুণ প্রেমিকের কত আর্তনাদ, এটা আমার কাছে থাকুক, আমার পালায় কামে লাগবে। এইবার আর কিচ্ছু হয় নাই, বুঝছস? আল্লাহ,
এই সিটি যদি তোর দুলা বেড়াতে পরে কেলেঙ্কারি হয়ে যাইব আমার সর্বনাশ হইব শুইব থাক না আমার কাছে শুইব সিরালা শুইব 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 সিরালা সিরালা শুইব 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 কি পাষাণ হৃদয় তোমার শুইব টুকরি রেখে দিতে হয় লেগা কাম রাখবো ইতান রে এত টেনশন করেন না মিয়া ভাই আমরা রইতেছে পলিটিক্স এর ব্রেন ইতান ব্রেনের মধ্যে লোহা ঢুকাইবেন স্ক্রু এ বাইরে স্ক্রু বুঝছেন নি মিয়া ভাই হয় স্ক্রু দাও না আমি পূজা করতা যে সিচুয়েশন তৈরি করে রাখছে অনেক সমাধান না হওয়া পর্যন্ত তো আমার মাথাটা ঘুরতাছে কুচ্চতান বাড়িতেছে না আপনি এত অস্থির হইন না মিয়া ভাই আপনি ঠান্ডা মাথায় আমার কথা অনেক একজন যুবক আরেকজন যুবতীর প্রেমে পড়ছে কিনা ইতান প্রশ্নের উত্তর একদম সোজা এই ছোট ভাই তুমি এইসব বাপ ভালোবাসা সংক্রান্ত মিয়া ভাইয়ের সাথে তুমি কোনো কথা বলো না প্লিজ ব্যর্থ হয়ে পড়তে পড়ে যায় তোমার যদি কুচিতান বলতো এটাই তাহলে ওই যে হেন বাল বাসে বা আপনি মিয়া ভাই মনে করো তারপর যা কথা বলো আচ্ছা আসসালামু আলাইকুম লাইট মিয়া সরি মিয়া ভাই আমি আপনাকে এখন আপনার প্রশ্নের উত্তরটা দিতেছি একজন যুবক একজন যুবতীর প্রেমে পড়ছে কিনা সেটা বুঝার উপসর্গগুলো আমি আপনাকে এখন বলিব আপনি মনোযোগ দিয়ে শুনিবেন প্রথমত একজন যুবক যেই যুবতীকে ভালোবাসে সেই যুবতীর বিবাহ ঠিক হয়ে গেলে সেই খবর যদি সেই যুবকের কানে যায় তাহলে সাথে সাথে তার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হওয়ার উপক্রম হয় এবং সে মূর্ছা খাওয়ার উপক্রম হয় এবং সে আত্মহত্যা করার জন্য উদ্যত হইয়া যায় ইসিরে বাচ্চা গেছি আমার ইতান কোনো তান এই কুচ্ছু হইছে না আমি মনে করাক করে ক্লিন আছি না আপনি ক্লিন আছেন নাকি ডার্টি আছেন ইতান আপনি বুঝতে পারবেন সিচুয়েশনের উদ্ভব হইলে অহনত সিচুয়েশনের উদ্ভব হয় নাই তাই আমি আপনার একটা কথা কয়ে দিই এই যে ভালোবাসা বিষয়ক যে উপসর্গগুলো আমি আপনারে বললাম এগুলো আপনি আবার বোকার মতো গিয়া ফালকি ফালাকারে বলে দিয়েন না আপনি তাহলে গিয়ে বলবেন এই উপসর্গগুলো আপনি আপনার নিজস্ব ব্রেন থেকে ডাউনলোড দিয়ে নামাইছেন ঠিক আছে তুমি কি আমাকে মিছা কথা কওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছো মিয়া ভাই এই কথাটা একটু চোখে চোখ রেখে কই আমার দিকে তাকান প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে আর পলিটিক্সের মধ্যে ইতার মিশা কথা কোন যায় মিশা কথা ডাউনলোড কইরা তারপরে ইতা নয় ঠিক আছে অন আপনি টেনশন ফ্রি হয়ে রেস্ট লন আমি ঘুমাই পোলা বান্ডিরে এত করে কইছি কামড়ি সাইডা আমার একটা এসএমএস পাঠাবি না কোনো এসএমএস পাঠায় নাই আল্লাহ জানে কামড়ি কষ্ট ফ্যামিলি কি তো মা কিছু করবেন কাল টুলু বিশ্বাস আমরা বাড়িতে আইছিল করে তোমার কি কই গেছে ও আচ্ছা টুলু বিশ্বাস একজন পলিটিক্যাল লিডার আমি একজন পলিটিক্যাল লিডার তো দুইজন পলিটিক্যাল লিডারের মধ্যে কি কথোপকথন হয়েছে এটা আপনি শুনতে চান আপনি কি পলিটিক্সে যোগ দিবেন তোমার পলিটিক্সে আমি খেতা ফুরি টুলু বিশ্বাস কয়ে গেছে তুমি জানি হানিফ প্রিন্সিপাল রে কও ইলেকশনের তারিখ যেন ঘোষণা না করে কি কয়ে গেছে না হ্যাঁ এটা তো আমারই কয়ে গেছে কিন্তু আপনি জানেন কেমন যেমনি জানি হেডা দিয়ে তোমার দরকার নেই তুমি আইজেই গিয়া হানিফ প্রিন্সিপাল রে কইবা ইলেকশনের তারিখ যেন ঘোষণা না করে জীবনেও যাতে ইলেকশন ফিলেকশন না হয় মায়ো আপনি কি টুলু বিশ্বাসের কাছ থেকে টেয়াটুয়া খাইছেন কোনো ফালতু কথা কইলে একটা দিমু দইরা আমি কইছি তুমি হানিফ প্রিন্সিপাল রে গিয়া কইবা ইলেকশনের তারিখ ঘোষণা না করতে আচ্ছা ঠিক আছে কমনে ইদান করলে কি হইতো তোমরা কলেজের দলে দলে কেসাল মিটতে যাইতো ওহো মায়ো আই আই নাই 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 বল 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 মায়ো
আপনি বলেন গিয়া একজন মাত্র সাধারণ গৃহবধূ, আর আমি কি তা? আমি একজন পলিটিক্যাল লেডি। পলিটিক্সটা আমার সামলাতে হয়। আপনি তো মায়ের পলিটিক্সের কুচ্ছু বুঝতেন না, বুঝাইলেও বুঝতেন না। তাহলে আপনি একটু চুপ করে থাকেন, আপনি আমারে আমার কাজটা করতে দেন। আপনি হলে দেহে যান মায়ও, একদিন আমি আপনার মুখটা উজ্জ্বল করে দিমু, একরে 1000 পাওয়ারি সেভিং বাল্ব আপনার মুখের মধ্যে জ্বালায় দিমু, আপনার নাম সুনাম করে একেবারে মুখ ফকফক করে দিমু। মায়ও এমন আমি আই, আমার কলেজে দেরি হয়ে যেতেছে মায়ও। মায়া আরেকটা কথা শুনেন, দুষ্টু লোকের মিষ্টু কথায় বলবেন না যেন। মন্ডল খেতের কাম শেষ হয়েছে? হ্যাঁ কাকা। গরুটার অবস্থা দেখছ? ডাক্তার তো আইলো না, এক কাম কর, তুই ওরা ডাক্তার কাছে লইয়া যা যা। কেডাইডা? আগে তো আমি দেখছি না। আরে এ তো আমরা বাড়ি দিকে যাইতেছে, হাতে রাম বাও, বুঝতেছি না তো কিছু। হ্যাঁ ভাই কলেজে যাবো, 1000 টাকা মাইতে আছে তোমার কাছে? 1000 টাকা লোড গত 6 মাস মনে হয় আমি সবাই দেখছি না। তোমার এরকম ফইনি অবস্থা, এটা আমার আগে কইতা, তাহলে আমি মাসে তোমার 300-400 টাকা এমনি দিতাম। দিদি ভাই হিসেবে সমস্যা কি আছে? মিয়া ভাই হ্যাঁ দেখছো নি কিতা কিতা? পিতা হ্যাঁ কিতা কিতা রে? মিয়া ভাই এটা কেটা হইব? আমার মনে হয় তোর কোনো বিরোধী দলের লোক তোরে বানাইতেই আছে। আমার বিরুদ্ধে লোক হইলে আমি চিনতাম না। চিনবি দেখকেই তো বোরকা ভরে আইতাছে, দেখতাছ না?
শোনেন মিয়া ভাই, আমরা কলেজে আমার গায়ে হাত তুলবো এরকম কারো বুকের পাটা হইছে না। আমার মনে হয় কি মিয়া ভাই, আপনার ঘরে একটা হাত পড়ছে। মহিলা ডাক মিয়া ভাই, এই মহিলা ডাকাইত মনে হয় রসুন দুলাবের গ্যাংয়ে। আপনি যে রসুন দুলাবের এটা হাতির লেগা ঠেকাইছিলেন, এর লেগা প্রতিশোধ লওয়ানোর লেগা হ্যাঁ আপনার ঘরে একটা হাত পাঠাইছে। কিরে কই গেল? হ্যাঁ কিরে ভাই চাঁদনি, হ্যাঁ কোথায় গেল? হ্যালো, আপনি যদি ডাহাতি করতে মন চায় তাহলে আপনি প্লিজ ভাবনা লয়ে আপনি কাম শুরু করে দেন, আমরা রেডি। আমার কলেজ আছে, যা করবে তাড়াতাড়ি কোন কলেজ যেতে হবে। হ্যাঁ, আর সিন্ধুক বিন্দুক যদি দরকার হয় তাহলে আব্বার ঘর আছে, এই ঘর একটা, আর ওই হে ঘর একটা, আর আমগানো বেডরুম, খেতার বালিশের আর কুচ্চুদান নাই। আর কিছু বই খাতা আছে। হ্যাঁ, বই খাতাও আছে। কিও কথা কইতেন না, মাইন্ড করছেন নি? হ্যালো আব্বা, হাত তুলে না, হাত তুলে না। আরে হাত তুল গেলে আব্বা, আস্তে, উনি মহিলা ডাকাইত, উনি ডাকাতি করতে আইছে। আরে রাজপাট ভাই, আব্বা কোপ দিব, কোপ দিব। দিলে আব্বা বুঝবেন কিন্তু পরে আব্বা বুঝতেছে না মিয়া ভাই। কাউরা তো। ওই সুলতান এই তুমি কেডা কালা। এই এদিকে ফিরো কালাই। তোমার মুখটা দেখি এমনি করলে মাইন্ড করবো তো, এমনি না, এমনি না। এক্সকিউজ মি, হ্যালো, আপনি কেটা? ও আপনি একটু মুখটা দেখান। এত গালাগালির পরে আমার কি নরম মনের কোনো চান্স আছে? সুইটটাই না আমার মারতে। তখন কোন আব্বা মেজাজটাকে ঠিক তাইনি, হ্যাঁ? রামদাটা বাইর কইরা দিছি একটা। হাই হাই করছত কি তুই? মানু মেরে লেছত? আমি স্বপ্নে দেখছি আমরা দাহার ফুসকুনিতে পড়ে গেছে আর জোরে জোরে সিক্কুর মেরা শুইবু শুইবু কইরা ডাকতেছে। আরে আপা, আপনি যে কি বলেন তার ঠিক নাই। মুতালেব স্যারকে অপসারণ করব আপনার দুর্নীতির দায়ে, আর নতুন হোস্টেল সুপার নিয়ে আনবো। সেই হোস্টেল সুপার প্রথম থেকে আমার ট্যাকে গুজা থাকবে, আর প্রিন্সিপাল স্যারের মন থেকে মুতালেব স্যারের ভয়টা দূর হয়ে যাবে। তখন আমরা যা বলবো স্যার তাই করবে।